বৃহস্পতিবার ঘরের মাঠে আরসিবি মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচে 6 উইকেটে জয় হাসিল করল দিল্লি। এই নিয়ে টানা 4 ম্যাচে জয় পেল দিল্লি ক্যাপিটালস। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরসিবি। ফিল সল্ট ঝড়ের গতিতে রান করছিলেন ওপেন করতে নেমে। 17 বলে 37 রান করার পর সল্টের ইনিংসের সমাপ্তি হল রান আউটের মধ্যে দিয়ে। বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে গেলেন সল্ট। 4টি বাউন্ডারি এবং 3টি ছক্কা হাঁকান ইংরেজ তারকা। সল্ট আউট হওয়ার পরেই যেন থমকে যায় আরসিবির রান তোলার গতি। 3 নম্বরে নেমে 1 রান করে আউট হন দেবদত্ত। বিরাট কোহলিও উইকেটে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না। নিগম আউট করে দিলেন সেট হয়ে যাওয়া কোহলিকে। 14 বলে 22 রান করে ফিরলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। তবে আউট হওয়ার আগে আইপিএলে 1000টি বাউন্ডারি মারার রেকর্ড করে ফেললেন বিরাট। প্রথম দিকে মনে হয়েছিল স্কোর বোর্ডে ভালো রান তুলবে আরসিবি, কিন্তু সেখান থেকেই একের পর এক উইকেট হারানো আর রানের গতি কমে যায়। লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা মিডল অর্ডারে একের পর এক ব্যাটার রান করতে পারলেন না। নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে মাত্র 163 রান করে আরসিবি। জবাবে ব্যাট করতে নেমে অবশ্য শুরুটা ভালো হয়নি দিল্লির। জ্যাক ফ্রেজার এবং ফাফ ডু প্লেসির ওপেনিং জুটির শুরুতেই পতন ঘটে। জ্যাক 7 রানে এবং ফাফ 2 রান করে আউট হয়ে যান। পরিবর্তন হিসাবে নামা অভিষেক পোরেল কার্যকরী ভূমিকা নিতে পারলেন না। 7 রান করেই আউট হয়ে গেলেন চন্দননগরের বঙ্গসন্তান। অক্ষর প্যাটেল 11 বলে 15 রান করে আউট হন। তবে দিল্লি দলের হাল ধরেন কেএল রাহুল। এই ম্যাচে রাহুল 53 বলে 93 রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে দিলেন। তার ইনিংসে ছিল 7টি 4 এবং 6টি ছক্কা। 17.5 ওভারে 4 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দিল্লি। আরসিবির বিরুদ্ধে জয়ের ফলে 4 ম্যাচে 8 পয়েন্ট এবং প্লাস 1.278 রান রেট নিয়ে পয়েন্ট তালিকায় 2 নম্বরে থাকলো দিল্লি। অন্যদিকে 6 পয়েন্ট নিয়ে 3 নম্বরে থাকলো আরসিবি। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।